আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি এখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, পাবনা জেলা, বেড়া থানা। তো এখন আমি যাচ্ছি গোসল করার জন্য, এবং এটা হচ্ছে আমাদের বাড়ির নিচের অংশ, উপরে হচ্ছে আমাদের বাড়ির গেট। তো আসলেই এটা হচ্ছে গ্রামের পরিবেশ। তো গ্রামের পরিবেশ, তো গ্রাম তো গ্রামই, তো শহরের মতো অত কিছু নেই। তবে এটাকেই বলা হয় পরিবেশ। পরিবেশ কাকে বলা হয়? বাড়ির চারিপাশে যা কিছু আমরা দেখতে পাই, ছোটোবেলায় পড়েছি, তাকেই পরিবেশ বলা হয়। তো এটাই পরিবেশ। আর এগুলো দেখছেন, এটা হচ্ছে যে বাদাম ক্ষেত। তোমরা বাদাম বুনছি, এটাই আমাদের ক্ষেত। তো এখানে বাদাম আছে আর কি, বাদাম এখনও পাকে নাই, হয়তো বা আর 2 সপ্তাহের মতো লাগবে। তো 2 সপ্তাহ পরে ইনশাল্লাহ বাদাম করে পেকে যাবে। ও ওই চরে অনেক মানুষ, ওই পাশে বাদাম পাকছে, সেই জন্য ওরা উঠাইতেছে। ও যে দেখেন কিছু মহিলা মানুষ, তো ওখানে তারা বাদাম উঠাইতেছে। দেখেন ওই পাশে কিছু আছে, এবং ওই পাশেও কিছু কয়েকজন লোক আছে, তারা বাদাম উঠাইতেছে। ওই যে, এবং ওই নদীর ওই পাশে যে দেখেন ওই অংশটা যে চর, ওখানেও বাদাম আছে। এটা হচ্ছে আষাঢ় মাস, তো বর্ষা মাস। এই বর্ষা মাসে পানি বেড়েই চলছে। তো আমি এখন যাচ্ছি ধীরে ধীরে গোসল করার জন্য। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আচ্ছা, এটা হচ্ছে বাদাম ক্ষেত। তো শহরের মানুষ, অনেক মানুষ বলে যে বাদাম নাকি উপরে ধরে। তো বাদাম উপরে ধরে না, বাদাম নিচে ধরে, মাটির নিচে ধরে। তো আমি আপনাদেরকে দেখাবো বাদাম কিভাবে ধরে, কোথায় ধরে। তো আমি দেখাতে পারতেছি না। এইটা হচ্ছে বাদাম গাছ, এবং এই যে দেখেন বাদাম এখনো পাকে নাই, তো কয়েকদিন সময় লাগবে। দেখেন এই দেখেন বাদাম ধরেছে, এই যে বাদাম, এই যে বাদাম, এই দেখেন বাদাম, এই যে বাদাম ভিতরে, এই যে বাদাম ধরেছে এখানে। এটা পুরাই বাদাম ক্ষেত, এবং বাড়ির পিছনে আছে বাদাম, এবং নদীর পাশেও আছে। আর এখানে আমি গোসল করবো, এখানে আমরা গোসল করি। এখানে হচ্ছে ফুল ফ্রেশ পানি, এটা হচ্ছে যমুনা নদীর পানি। এটা তো আমাদের এখান থেকে 30-40 কিলোমিটার দূরে গেলে পারে যমুনা ব্রিজ, সেখানে আমরা সফরে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এখানে আমি গোসল করব। আর এই পাশে আমাদের বাড়িখানি,